স্পেশাল দিন হবে আর তার কাছ থেকে ফুল গিফট পাবো না, সেটা তো হতেই পারে না। আজকে আমাদের দুজনের জন্যই স্পেশাল একটা দিন ছিল, আর সেটা সেলিব্রেট করার জন্যই সে হচ্ছে ফুল নিয়ে আসছে। আমাদের আসলে বিশেষ যে কোনো দিনেই হোক না কেন, সেই দিনে সে মনে করে ফুল আনতে ভোলে না, আর কিছু করুক আর না করুক। তো সে সুন্দর দেখে বলতেছে ফুল আনতে নাকি তার অনেক কষ্ট হয়েছে, অনেক জায়গায় ঘোরাঘুরি করা লাগছে, কারণ তার আসতে আসতে অনেক রাত হয়েছে। তখন ফুলের দোকান মোটামুটি বন্ধ করে দিবে এরকম অবস্থা। তারপরে সে অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে ফুল নিয়ে আসছে, সেগুলোরই বর্ণনা দিতেছিল। আমি বললাম ঠিক আছে, আপনি ফুল এনে আমার জীবন ধন্য করে ফেলছেন। তো তারপরে আমি ফুলগুলো সুন্দর করে আবার ভাবলাম যে একটু পানি দিয়ে রেখে দিই, তাহলে কয়েকদিন ভালো থাকবে। তবে ফুল তো আসলে বেশি দিন ভালো থাকে না, সেই জন্য একটু খারাপই লাগে। ফুল দেখা যায় কেনার পরে কয়েকদিন থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। তো রাতে ওই যে 12টার দিকে ভিডিও করার পরে আর ভিডিও করা হয়নি। পরের দিন একেবারে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা হচ্ছে ভিডিও করছি। আর খাওয়ার জন্য হচ্ছে সন্ধ্যার নাস্তায় পুরি বানানো হয়েছিল। তো বাসায় পুরি বানালে আসলে অনেক বেশি টেস্ট হয়। তো একটা ভেবেছিলাম যে একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাই, বাট এতই গরম ধরতেই পারছিলাম না, আর এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে পসিবলও হচ্ছিল না। তো যাই হোক, এমনিতে বাইরের পুরি সেরকম একটা খাওয়া হয় না, বা খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কিন্তু বাসায় বানালে তখন দেখা যায় পুরি মজা করে 3-4টাও খেয়ে ফেলা যায় আর কি। তো কয়েকদিন যাবত যেহেতু আবরারের শরীরটা একদমই ভালো না, তো ওকে নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতে করতেই ভালো লাগছে না, কয়েকবার করে ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে। এদিকে কয়েকদিন আগে আমার শরীরও খারাপ ছিল, আবার আফিফের শরীরও একই অবস্থা, মানে সব কিছু মিলে আসলে খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে ঢাকা আসার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, আর এই 2 বছরের মধ্যে মনে হয় এত লাইফে আপস অ্যান্ড ডাউনস, এত প্রবলেম, এত অসুস্থতা ফেস করছি, যেটা হচ্ছে গিয়ে আমার ফুল সংসার লাইফে মনে হয় করিনি। তো ঢাকা কোনোভাবেই আমাদের হয়তো শ্যুট করতেছে না, বা আমাদের লাক ফেভার করতেছে না। জানি না কবে এটার সাথে অভ্যস্ত হতে পারবো। তো চলে আসছি হচ্ছে গিয়ে রিপোর্ট নিয়ে, আজকে আবার ডাক্তারের রিপোর্ট দেখাবো। আর যে ডাক্তার দেখাচ্ছি, দেখা যায় যে একটা প্রবলেম হয় ওটা দেখায়, আবার 2 দিন পরে আসতে বলে, আবার আসি, এইভাবেই চলতেছে আসলে। আর এদিকে আবরার হচ্ছে একটা ছোট্ট কিউট বাবু দেখে সুন্দর করে তার সাথে গল্প করতেছে, তাকে একটু ভেঙাইতেছে, ফুঁকি দিতেছে, এই হচ্ছে গিয়ে তার অবস্থা। আর আমি একটু টেনশনে থাকলে বা একটু মন খারাপ থাকলে সেটা না আমার চেহারা একদম ভেসে ওঠে। আমি আসলে মানুষটা ভিতর থেকে যেমন, বাইরে থেকেও তেমনই চলে আসে। ভঙ্গিতা জিনিসটা বা অভিনয় জিনিসটা আমাকে দিয়ে কেন যেন হয় না। তো যাই হোক, আবরারের শরীরটা তখন একটু ভালো ছিল, এর আগে তো খুব অসুস্থ ছিল, এখন শরীরটা একটু ভালো আছে, সেই জন্য সে দুষ্টামি করেই যাচ্ছে। সেই বলতেছে আম্মু তুমি একটু ভিডিও করো, আমি হচ্ছে একটা চশমা বানাই, এটা নাকি তার নতুন চশমা। তো সে সেই পোস্ট দিতেছে, আবার বিভিন্ন যে কার্টুন টাটুন দেখে সেগুলোর কার্টুন ক্যারেক্টারের বিভিন্ন অভিনয় করে দেখায়, সেরকম কথা বলে দেখায়। তো মনের ভিতরে আসলে খসখস করতেছিল যে রিপোর্ট দেখে ডাক্তার কি বলবে না বলবে, এইসব নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম আর কি। আর ডাক্তারের কাছে আসলেই দেখা যায় ডাক্তারের চেম্বারের বাইরে যতগুলো ওয়েট মেশিন থাকে, আবরার প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ওয়েট দেখে। এখন আমাকে টেনে নিয়ে গেছে, আম্মু তুমি দাঁড়াও তোমার ওয়েট দেখবো। তো সে ওয়েট দেখে আর মানে বলতে পারতেছিল না যে কত আমার ওয়েট আসলে। তো বেশ কিছুক্ষণ বসার পরে আমরা ডাক্তার দেখিয়ে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে ডাক্তার বলল যে না, সব কিছু নর্মালি আছে, যে টেস্টগুলো করা হয়েছিল। দেন ওরে হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিল, যেহেতু জ্বরের জন্য আর কি। আর এমনিতে কোনো প্রবলেম নেই, ডেঙ্গু টেস্ট করা হয়েছিল, তো ডেঙ্গুরও সমস্যা নেই। তারপরে নিউমোনিয়ার জন্য টেস্ট করছিলাম, তো কোনোটাই নেই আলহামদুলিল্লাহ। আর আফিফের বায়না ছিল তার একটা জ্যামিতি বক্স লাগবে, যদিও এখনও প্রপারভাবে আসলে জ্যামিতির কোনো কিছু তার হয় না, বাট তারপরও সে হচ্ছে কোনো ফ্রেন্ডকে দেখেছে হয়তো জ্যামিতি আনতে, বা তার বৃত্ত আঁকা লাগবে, তো সেই জন্য হচ্ছে গিয়ে তাকে জ্যামিতি বক্স কিনে দিলাম। আর সে তো এটা পেয়ে মানে একদম অবাক হয়ে গেছে, মানে আজকে সে এটা পাবে সেটা বুঝতে পারে নাই। আর আফিফ হচ্ছে অনেকটা ওর বাবার মতো, মানে ও খুব খুশি হলেও সেটা অনেক মানে সময় লাগে ওর মানে এক্সপ্রেস করতে, ওইভাবে সে বুঝাইতে পারে না, মানে সে একটু আনকমফোর্টেবল থাকে, পরে অনেকটা সময় পরে সে স্বাভাবিক হয়, এবং সে হচ্ছে খুব সুন্দর করে তার জায়গা থেকে থ্যাংক ইউ জানায়, খুশি হয়। তো এই হচ্ছে তার ব্যাপার। আর আবরারকে আবার কোনো কিছু দিলে সে খুব তাড়াতাড়ি একদম সারপ্রাইজ হয়ে খুশি হয়ে যায়, আবার একটু পরে সেটা ভুলেও যায়, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আবার হচ্ছে গিয়ে 2 দিন পরে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, 2 দিন না 3 দিন পরে। তো সেই ভিডিওটা এটার সাথে একসাথে হচ্ছে অ্যাড করে দিলাম। দেন ডাক্তার বলেছিল যে 3-4 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে দেন তাকে গিয়ে আবার দেখাতে, আর একটা টেস্টের রিপোর্ট বাকিও ছিল, যেহেতু ওই যে বললাম আবরারের হিমোগ্লোবিন একটু কম ছিল, সেটার জন্য কিছু টেস্ট দেওয়া হয়েছিল যে কী কারণে প্রবলেমটা হচ্ছে। তো ওই দিন যাওয়ার পরে এত বেশি ভিড় ছিল, মানে মোটামুটি সিরিয়ালে দাঁড়িয়ে থেকে রিপোর্ট নেওয়া লাগছে, তারপরে আবার সিরিয়ালে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থেকে লিফটে ওঠা লাগছে। আর আমাদের ডাক্তারও ছিল মনে হয় 6 তলায় না 7 তলায়, তো এতখানি হেঁটে ওঠাও সম্ভব না।
আসলে হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে গেলে বোঝা যায় যে কি পরিমাণ মানুষ আসলে অসুস্থ হয়, আর সেখানে গেলে এত এত অসুস্থ মানুষ দেখা হয়, তখন মনে হয় যে না, আল্লাহ সেই তুলনায় অনেক বেশি ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। আর এই যে কুটু একটা বুড়ি দেখতেছিলাম, ও প্রথমে আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল, হাসতেছিল, যখন ভিডিও করছি তখন সে একদম মুড অফ করে আছে আর কি। তো এই যে লিফটের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তো ফাইনালি হচ্ছে আমরা তারপর ডাক্তার দেখাতে পারছি। তো এরপরে আমি আবার চলে এসেছিলাম একটু কেনাকাটা করার জন্য, টুকটাক কিছু জিনিসের দরকার ছিল, তো এই জন্য মিনিসো খুঁজতেছিলাম, বাট মিনিসোতে পরে আর যাওয়া হয়নি, মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম। তো সেখানেকার টুকটাক মানে অনেক ধরনের কালেকশন, আমি অনেক দিন ধরে ঠিক করেছিলাম মিস্টার ডিআইওয়াইতে যাব, কিন্তু এটা সামনে দিয়ে বারবার যাই, কিন্তু সময় সুযোগ মিলিয়ে নেমে আর দেখা হয় না। তাই আজকে একটু গিয়েছিলাম, আর আবরারকেও সাথে নিয়ে গেছি। তো ভাবলাম, আফিফের আব্বু চলে গেছে অলরেডি কাজে, তো আমি ভাবলাম যে আমাদের কেনাকাটা শেষ করে মা ছেলে মিলে একটু সময় নিয়ে নিজেদের মতো করে খুঁজে খুঁজে সব কিছু দেখে তারপরে হচ্ছে গিয়ে বাসায় যাব। তো যেই কথা সেই কাজ, তো এখানে ব্যান্ড কালেকশনগুলো খুব ভালো লাগছে এবং কোয়ালিটিফুল ছিল, বাহিরের তুলনায় মোটামুটি ভালো ছিল আর কি। আর এখানে বেবি যে টয় কালেকশনগুলো আছে, এগুলো দেখে তো আবরারের পুরাই মাথা নষ্ট। যদিও সে এগুলো দিয়ে একেবারেই খেলে না, কিন্তু মানে দেখার পরে একসাথে অনেকগুলো দেখে ওয়াও ওয়াও করতে করতে সে একদম অস্থির হয়ে যাচ্ছিল। তো আমি যেহেতু জার্নি এখন রেগুলারই করা হয়, যার কারণে ভাবলাম যে একটা নেক পিলো নিয়ে নিলে একটু কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবো, তো সেই জন্যই দেখতেছিলাম যে কোনটা নিব। তো এখানে বিভিন্ন প্রাইজের ছিল, মেবি 350 টাকার থেকে ছিল 550 বা 570, তারপরে 660, বিভিন্ন প্রাইজের মধ্যে আসলে ছিল। মোটামুটি সব ধরনের বাজেটেরই আপনারা নিতে পারবেন আর কি। তারপরে 800 টাকা ছিল, 1100 টাকা ছিল, তো এগুলোর মধ্যে দেখতেছিলাম যে কোনটা কোনটা বেশি কমফোর্টেবল হবে আর কোনটা ওয়াশ করা যাবে সেটাও দেখতেছিলাম, কারণ ওয়াশেবল নিলে যেটা হয় যে মানে ওয়াশ করাটা ইজি হয়ে যায়, রেগুলার ইউজে তো আসলে নোংরা হয়ে যায়, তো ওয়াশ করতে পারলে ভালো। তো দেন হচ্ছে আমরা পছন্দ মতো এখান থেকে দেখে একটা নিয়ে নিলাম। আর এদিকে আবরার হচ্ছে ক্যাপ দেখে খুব পছন্দ করলো, কিন্তু সে হচ্ছে আর্মি প্রিন্টের মধ্যে ক্যাপ খুঁজতেছে, তাহলে সে নিবে আর কি, কিন্তু সেটা সে হলো না, তো এই জন্য তার একটু মন খারাপ হলো। পরে আবার বললাম তুমি এভাবে রাখতে পারো না, এটা গুছিয়ে সুন্দর করে রাখতে হবে। তারপর আবার সে সুন্দর করে গুছিয়ে রাখলো, আর তার হাত দিয়ে সে নিবে, একটা নিতে গিয়ে দুইটা ফেলে দেয়, পরে আবার সেগুলো ঠিকঠাক করে দেন হচ্ছে আমরা চলে আসলাম। আর এরপরে আবরারকে বললাম তুমি ফুচকা খাবে, সে আবার ফুচকা খুব পছন্দ, তো সেই দিন আবার সে ফুচকা খেতে রাজি হলো না, বেলপুরি খাবে। তো সেই জন্য বেলপুরি নিলাম, ওকে খাওয়া দাওয়া করালাম, দেন হচ্ছে আমরা টুকটাক আরও কিছু কেনাকাটার ছিল, সেগুলো কেনাকাটা করলাম, তারপরে বাসায় ফিরে আসলাম। আর এই ছিল আজকের ব্লগ। আর সবাই প্লিজ দোয়া করবেন যাতে আবরার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, সামনে ওর এক্সামও। আর আমাদের সবার জন্যই দোয়া রাখবেন, আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া আর শুভকামনা রইল। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত টাটা।